জানো প্রভু, আমি তোমার কাছে কিছুই চাই না। তুমি যখন সন্তান আমাকে দিয়েছো প্রভু, আমরা যতদিন এই পৃথিবীর বুকে বাঁচব ততদিন যেন এমন ভাবে দুটি বাহু উত্তোলন করে হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। আজকের মাধবী দেবী মা ভগবানের কাছে বারে বারে এমন ভাবে নিবেদন জানাতে থাকে। দেখতে দেখতে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে। মাধবী দেবীর আনন্দ আর ধরে না গো। সেই রাজ দরবারে হইচই পড়ে গেছে, কারণ তাদের তো কোনো সন্তান ছিল না। ওমা, যদি ৪৫ বছর বয়সে কোনো মায়ের যদি সন্তান হয় কেমন আনন্দ বলুন তো মা। যেটা হওয়ার নয় সেটা কিন্তু ভগবান সম্ভব করতে পারে। মা মাধবী দেবী দেখতে দেখতে ৪৫ বছর বয়সে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে। তখন বাবা রাজ্য আর আনন্দ ধরে না, হইচই পড়ে গেছে। রাজামশাই কি করছে গো? সবাইকে মণি মুক্ত সোনা দানা জহরত কাঞ্চন নিয়ে সবাইকে একটি করে দান করছে। আর যত রাজার দাস দাসী ছিল সবাই সেই সন্তানকে ধীরে ধীরে দেখতে চলেছে আর নৃত্য করছে। কেমন হবে গো? আরে কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। তারা আনন্দেতে তারা দেখো গায়ে গড়া গড়ি, আরে আনন্দেতে তারা দেখো খায়ে গড়া গড়ি, তারা আনন্দেতে তারা দেখো গায়ে গড়া গড়ি। আবার আনন্দেতে তারা দেখো খায়ে গড়া গড়ি। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল মহানন্দের উদয় হলো, নিরানন্দ দূরে গেল মহানন্দের উদয় হলো, নিরানন্দ দূরে গেল মহানন্দের উদয় হলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উদয় হলো, নিরানন্দ দূরে গেল মহানন্দের উদয় হলো। নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। ওমা, সেই রাজা মশাই বাবা কি করতেন? যত মণি ঋষি প্রজাবাসীগণ যত সবাই আসছেন এক এক করে সবাইকে সোনা দানা মণি মুক্ত জহরত কাঞ্চনকে নিয়ে সবাইকে দান করছে। তাদের আনন্দ আর ধরে না, ভগবানকে নিত্য নিত্য সেবা দিতে থাকে মা। আর দেখতে দেখতে বাবা কি হয়েছে? দেখতে দেখতে ৬ মাস হয়ে গেছে। যখন ৬ মাস হয়ে গেছেন সেই সন্তানের বয়স, আজকের মাধবী দেবী মনে মনে ভাবছে আমাদের সন্তান তো দেখতে দেখতে ৬ মাস হয়ে গেছে, আমাদের সন্তান তো দেখতে দেখতে ৬ মাস হয়ে গেছে। ও বাবা, এখনকার দিনে যেমন বাবা সন্তান হওয়ার সাথে সাথে তার নামকরণ করানো হয়ে যায়, কিন্তু আগের দিনে এমন ছিল না মা। আগের দিনে কেমন নিয়ম ছিল? সন্তানের বয়স যখন ৬ মাস হবে বাবা, সেই আরাধ্য দেবতা মন্দিরের মাঝখান থেকে প্রসাদ নিয়ে সেই সন্তানের মুখে তুলে দিয়ে সেদিন তার নামকরণ হবে। তা আজকের মাধবী দেবী কি করেছেন? সেই সন্তান দেখতে দেখতে বাবা ৬ মাস যখন হয়ে গেছে মা, ধীরে ধীরে মাধবী দেবী মা আমার সেই ভগবানের মন্দিরের মাঝখানে প্রবেশ করেছেন। সেই সন্তানকে নিয়ে মন্দিরের মাঝখানে প্রবেশ করে মা ভগবানকে সেই প্রসাদ বিতরণ করছেন সবাইকে। প্রসাদ বিতরণ করার পর সেই সন্তানকে কোলে নিয়েছেন, নিয়ে সেই আনন্দ দেবতা গোপীনাথের প্রসাদটা নিয়ে সেই সন্তানের মুখে তুলে দিয়ে বলছে, শোন খোকা, আজ থেকে তোর নাম রাখলাম আমি, আজ থেকে তোর নাম রাখলাম আমি ভক্ত রঘুনাথ। ওমা, দেখতে দেখতে সেই সন্তান আমার বড় হতে লাগলেন। ১ বছর হয়ে গেছে, ২ বছর হয়ে গেছে, দেখতে দেখতে আমার ৩ বছর হয়ে গেছে। সেই সন্তান ধীরে ধীরে কিন্তু বাবা
নিত্য নিত্য দিন দেখতে থাকে তার পিতা মাতা কেমন ভাবে পুষ্প চয়ন করছে, কেমন ভাবে বাবা সেই তুলসী পত্র চয়ন করছে। একদিন মা আমার কি করেছে গো, সেই সন্তানকে কোলে নিয়ে বলছে, রঘু চল, রঘু চল, আজ না, আজ তোর বাবা যখন মন্দিরে পূজা করবে, তা আমি তোকে কি করবো জানি রঘু, আমি তোকে না একটা ঘন্টা দেবো হাতে। তোর বাবা যখন ওই আরতি করবে, তুই এই ঘন্টাখানা নিয়ে বেশ করে বাজাবি, বেশ করে বাজাবি, বেশ করে বাজাবি। ওমা, রঘুনন্দন নিত্য নিত্য দিন দেখতে থাকে তার পিতা মাতা কেমন ভাবে পুষ্প চয়ন করছে, কেমন ভাবে তুলসী পত্র চয়ন করছে, আর কেমন ভাবে চন্দন ঘষে ভগবানের চরণে নিবেদন জানাচ্ছে। রঘুনন্দন আমার নিত্য নিত্য দিন দেখতে থাকে। আরে এদিকে এদিকে শ্রীধর রায় আমার কি করেছে গো, শ্রীধর রায় আমার এদিকে পূজা বসেছে। সেই মাধবী দেবী মা আমার সেই সন্তানের হাতে সেই ঘন্টাখানা তুলে দিয়েছে, বলেছেন রঘু তোর বাবা যখন সেই আরতি করবে ভগবানের জন্য, তখন তুই এই ঘন্টাখানা নিয়ে বাজাবি। কিন্তু রঘুনন্দন কি করেছে গো মা, রঘুনন্দনের কিন্তু সেই ঘন্টার দিকে লক্ষ্য নেই। রঘুনন্দন দেখতে থাকেন তার পিতা মাতা কেমন ভাবে ভগবানকে সেবা যত্ন করছে। তাই কি করেছে, যখন পিতা মাতা সেই ভগবানকে সেবা দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে, রঘুনন্দন ধীরে ধীরে মন্দিরের মাঝখানে প্রবেশ করেছে। মন্দিরের মাঝখানে প্রবেশ করে দরজাখানা বন্ধ করে দিয়েছে। মন্দিরের মাঝখানে প্রবেশ করে দরজাখানা বন্ধ করে দিয়েছে। ঠিক যেমন ভাবে তার পিতা মাতা পুষ্প চয়ন করে নিয়ে ভগবানের চরণে অঞ্জলি দেয়, ঠিক তেমনই আজ রঘুনন্দন তাই করছে। সেই তুলসী পত্রকে চয়ন করে নিয়ে ভালো করে চন্দন মাখিয়ে ভগবানের চরণে নিবেদন জানাচ্ছে, আর গুনগুন গুনগুন করে গাইছে, তোমার পূজার থালায়। বলছে প্রভু তুমি ছাড়া এই জগতে কেউ নেই প্রভু, আছে আমার কাছে তার মতন কিছু নেই প্রভু, জানেন প্রভু ব্যথা, আমার কাছে তার মতন কিছু নেই প্রভু। তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত। তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত। হে দেবতা রাখো সেথায়, হে দেবতা রাখো সেথায় তোমার চরণ ব্যথার শত। তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত। নিবেদনে কুসুম সহ, নিবেদনে কুসুম সহ লহ না আমায় লহ। নিবেদনে কুসুম সহ
লহয়ে না তার মতন কিছু নেই। তুমি আমাকে আমায় প্রভু, আমার এই মন ছাড়া যে কিছু নেই প্রভু। যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সে আগুনে তোমায় আরতি করেছি ব্যথার শত তোমার পূজার থালায় আছে আমার, তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত হে দেবতা রাখো সেথায়, হে দেবতা রাখো সেথায় তোমার চরণ তল ব্যথার শত তোমার পূজার তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর শত তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত প্রভু জানো প্রভু, আমার কাছে তার মতো কিছু নেই প্রভু। তুমি যে এই সংসারে ছাড়া কিছু নেই প্রভু। উমা, মাটি যদি ভালো হয় সন্তান তো অবশ্যই ভালো হবে। মা আমার দিবানিশি হরি নামে কৃষ্ণ নাম করতে থাকে, সন্তানও তো অমনি হবে বা। তাই তাই তা আজকের আমার রঘুনন্দন দুটি বাহু উত্তোলন করে হরি কথা কৃষ্ণ কথা জানাচ্ছেন ভগবানের চরণে। ঠিকই মতো সময়, ঠিকই মতো সময় মা মাধবী দেবী খুঁজতে খুঁজতে চলেছে। আহা, আমার সন্তান কোথায়? আমার সন্তানকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমার সন্তান কোথায় গেছে? আমার সন্তান কই? এই বলে মাধবী দেবী ছুটতে ছুটতে চলেছে। এদিকে সেই মন্দিরের মাঝখানে আমার গোপীনাথ আরতি দেবতা গোপীনাথের মন্দিরের মাঝখানে প্রবেশ করে রঘুনন্দন আমার কাঞ্চির দুটি নয়ন দিয়ে অশ্রু দ্বারা বয়ে যায়। বলছি প্রভু, আমি তোমার ছাড়া এই জগৎ সংসারে কেউ নেই। আজকের মা আমার ছুটতে ছুটতে গিয়ে সেই মন্দিরের মাঝখানে প্রবেশ করছে। মন্দিরের মাঝখানে প্রবেশ করে দেখছি রঘুনন্দন আমার দুটি নয়ন দিয়ে অশ্রু ধারা বয়ে যায়, দুটি নয়ন দিয়ে অশ্রু ধারা বয়ে যায়। আর ভগবানকে জানাচ্ছে, বলছে আমি কত সাধনার ফলে আজকের মানব রূপে আমি এসেছি প্রভু। ওমা, 3 বৎসর বয়স আমার। সেই রঘুনন্দনের বয়স মাত্র 3 বৎসর বয়সে কেমন ভাবে শিক্ষা দিয়ে গেছে দেখুন মা। রঘুনন্দন 3 বৎসর বয়স থেকে ভগবানকে সাধন ভজন করছে। মাধবী দেবী মা আমার ছুটতে ছুটতে গিয়ে রঘুনন্দনকে জড়িয়ে ধরেছে, বলছে ওরে খোকা, আমি তোকে তো তুই কি করছিস খোকা? তুই কেন কেন খোকা বল, কেন বল তুই আজকে কেন আজকে ভগবানের মন্দিরের সম্মুখে এসে একা একা হরি নাম কৃষ্ণ নাম করছিস? বলছে খোকা, তুই আমার কাছ থেকে ফাঁকি দিয়ে তুই কৃষ্ণ নাম করছিস এই মন্দিরের সম্মুখে। হ্যালো রঘু, শোন রঘু, তুই এক কাজ কর রঘু, তুই এই মুহূর্তে তুই এই মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা কর রঘু, তুই আজ থেকে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলবি না, বলবি না, বলবি না। ওরে রঘু রে,
আজ থেকে হরি কথা কৃষ্ণ কথা বলিবে না রে রঘু মাধবী দেবী যখন তার সন্তানকে বলছেন রঘু আজ থেকে তুই হরি কথা কৃষ্ণ কথা কোনোদিনের জন্য বলবি না, সে রঘুনন্দন আমার ছুটতে ছুটতে মায়ের চরণ যুগল জড়িয়ে ধরেছে। ও মা, আসতে মা। সে রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে তার মায়ের চরণ যুগল জড়িয়ে ধরেছে, বলছেন মা গো, ও মা বলো না, বলো না মা, বলো না, একটিবারের জন্য বলো না তুমি আর পিতা মিলে তো নিত্যদিন ভগবানকে সেবা দাও, তাহলে কেন 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 আজকে আমি হরি নাম কৃষ্ণ নাম করছি বলে তুমি কেন আমাকে নিষেধ করছো? বলো না মা, একটিবারের জন্য তুমি আমাকে বলো না। বলছি রঘু, আমি তোকে কেন নিষেধ করছি জানিস? জানিস রঘু, আমার মনে হয় তুই আমাদের কাছে বেশি দিন থাকবি না রঘু। জানিস রঘু, আমি তোকে কেন নিষেধ করছি জানিস রঘু? বল না রঘু, একটিবারের জন্য বল না, তুই আজ থেকে কোনদিন হরি নাম কৃষ্ণ নাম করবি না। কেন জানিস? তুই যদি সেই মতো তাহলে আমি থাকবো, বল গঙ্গা বল, আবার কি সেই সচি মায়ের মতো? রঘুনন্দন বলছে, ওমা বেশ, আমি তোমাকে আমি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তোমার সম্মুখেও আজকের থেকে আমি কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলবো না, বলবো না, বলবো না। ওমা, যার জন্য সন্তানকে পেয়েছে মা, সেই ভগবানের নাম গুণানো কীর্তন বন্ধ করে দিতে বলছে। তাই দেখতে দেখতে মা রঘুনন্দনের বয়স 5 বছর হয়ে গেছে, কিন্তু রঘুনন্দন সেই মন থেকে কৃষ্ণ নাম হরি নাম ছাড়তে পারে না। মায়ের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলে কি হবে জানো মা? সে যখন পিতামাতার সম্মুখে থেকে যখন আড়ালে পায়, তখন দুটি বাহু উত্তোলন করে আবার সেই ঢেই ঢেই করে নাচতে থাকে, হরি কথা কৃষ্ণ কথা বলতে থাকে। বলছি জানো, জানো প্রভু, আমি তো বাবা মায়ের সম্মুখে কথা দিয়েছিলাম আমি কোনোদিন হরি নাম কৃষ্ণ নাম বলবো না, কিন্তু কে যেন আমার এই অন্তর থেকে কে যেন আমাকে বলে দিচ্ছে, রঘু একটিবারের জন্য বল, রঘু বল, একটিবারের জন্য তুই হরি কথা কৃষ্ণ কথা বল। ওরে রঘু কৃষ্ণ কথা বল না, আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি ছাড়া জগৎ সংসারে কেউ নেই। আমি কি করি এখন বলো না? আমি তো হরি নাম কৃষ্ণ নাম করতে পারছি না আমার পিতা মাতার সম্মুখে, তুমি ছাড়া তুই জগৎ সংসারে কেউ নেই। তাই রঘুনন্দন বলছে, কি করেছে বাবা? দেখতে পেলেন একদিন
দেখছেন যে তার বাবা মা সেই অন্য গিয়ে কাজে ব্যস্ত রয়েছেন। রঘুনন্দন আজকে ছুটতে ছুটতে গিয়ে সেই আনন্দ দেবতা মন্দিরের দরজাখানা বন্ধ করে দিয়েছেন। দুটি বাহু উত্তোলন করে আবার বলছেন, হে দয়াময়, আমি কেমন করে তোমার নাম ভুলে যাই বলো না, বলো না দয়াময়, একটিবারের জন্য বলো না, আমি কেমন করে তোমার নাম ঘুরানো কীর্তন ভুলে যাব বলো না। তাই কি বলছি, কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া কে আছে আমার, কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, সে ছিল আমার সুখ দুঃখেরি বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, যে ছিল আমার জীবন দুয়ারের সিন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। বলো না প্রভু, বলো না, তার আমি কেমন করে ভুলে যাবো বলো না, একটিবারের জন্য বলো না। ভুলিতে কি পারি, বলো তার না, ভুলিতে কি পারি, বলো তারে না, ভুলিতে কি পারি, তাই গৌর হরি বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, রঘু, আমি একই শুনছি, কে যেন এই মন্দিরে মাঝখান থেকে হরি কথা কৃষ্ণ কথা বলছে। আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে কে ওই মন্দিরে মাঝখান থেকে হরি কথা কৃষ্ণ কথা বলে। এই বলে মাধবী দেবী আমার ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে গৃহের দরজাখানা মন্দিরের দরজাখানা বন্ধ খুলে দেখছে যে আজকের সেই রঘুনন্দন দুটি বাহু উত্তোলন করে হরি কথা কৃষ্ণ কথা বলছে। রঘুনন্দনকে ছুটতে ছুটতে জড়িয়ে ধরেছে বাবা, ছুটতে ছুটতে গিয়ে রঘুনন্দনকে জড়িয়ে ধরেছে, বলছে রঘু
বল না রঘু, আমি তোকে তো কত করে নিষেধ করে দিয়েছিলাম রঘু, তোকে তো আমি বলে দিয়েছিলাম তুই কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলবি না। বল না রঘু, তুই আজকে কেন আমার চোখের আড়ালে থেকে আমার চোখের ভাগে দিয়ে কেন তুই আজকে হরি কথা কৃষ্ণ কথা বলছিস রঘু, বল না। বলছে বাবু জানো আমি হরি কথা কৃষ্ণ কথা না বলতে চাইলেও আমি তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম না আমি কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলবো না, কিন্তু কিন্তু কে যেন আমার এই অন্তর থেকে বলছে রঘু রঘু তুই একটিবারের জন্য হরি কথা কৃষ্ণ কথা বল রঘু, বল তুই একটিবারের জন্য হরি কথা কৃষ্ণ কথা বল। মা বলো না মা, আমি কেমন করে থাকবো বলো না তুমি। তুই যখন হরি কথা কৃষ্ণ কথা ছাড়া থাকবি না, তুই এক কাজ কর, চল তোকে আমি পাঠশালায় ভর্তি করে দেব। তাই বলে কি করেছে গো মাধবী মা তার স্বামীর কাছে চলেছে, সেই সন্তানকে কোলে নিয়ে ধীরে ধীরে স্বামীর কাছে চলেছে। স্বামীর কাছে গিয়ে বলছেন দেখো না স্বামী, আমাদের 10টা নয় 5টা নয় একটি মাত্র সন্তান কি করেছে জানো? বলছে কি করেছে? তোমাকে কোনো কটু কথা বলেছে? বলছে না না, আমাদের সন্তান না হরি কথা কৃষ্ণ বলছে হ্যাঁ এ তো বড় আনন্দের কথা, আমরা তো অমন সন্তান চেয়েছিলাম। বলছে স্বামী গো বলো না, যেদিন আমাদের এই সন্তান ছেড়ে দিয়ে চলে যাবে আমাদেরকে, সেদিন আমাদের সেই শচী মায়ের মতো সারা জীবনটা কাঁদতে হবে। সেদিন কিন্তু হাজার ডাকলেও আমাদের সন্তানকে ফিরে পাবো না। তাই বলছিলাম কি স্বামী, আমাদের এই সন্তানকে নিয়ে না ওই পাঠশালায় ভর্তি করে দেব। ও মা, রঘুনন্দনের বয়স 5 বছর মা, সেই রঘুনন্দনকে নিয়ে পাঠশালায় চলেছে। পাঠশালায় ভর্তি করে দিয়েছেন ঠিকই, রঘুনন্দন যখন পাঠশালায় যায় বাবা কি করেছে গো মা, সেই কয়েকটি নারুনি রঘুনন্দনের কাপড়ের আঁচলে মাঝখানে বেঁধে দিয়েছে মা। বেঁধে দিয়ে বলছে শোন রঘু শোন, তোর যদি পথ চলতে চলতে ক্ষুধা পায় না, তুই এই নাড়ুগুলি একটা 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 করে তুই সেবা। রঘুনন্দন সেই অরণ্যের মাঝখান থেকে চলেছেন মা সেই পাঠশালাতে। মা আমার 1 দিন দিয়ে এসেছে পাঠশালা, 2 দিন দিয়ে এসেছে, 3 দিন দিয়ে এসেছে। মা আমার বলছে রঘুনাথকে, বলছে শোনো শোনো রঘুনাথ, তুমি পাঠশালায় যেতে পারবে একা একা? বলছে হ্যাঁ মা আমি পাঠশালায় যেতে পারবো। বলছে ও রঘুনন্দন, তাহলে তুমি এক কাজ করো, তুমি আজ একা একা পাঠশালায় যাও। রঘুনন্দন বাবা একা একা পাঠশালায় যাবে তো ঠিকই, কিন্তু রঘুনন্দন আনন্দ আর ধরে না। কেন বলুন তো মা? রঘুনন্দন মনে মনে ভাবছেন যদি আজকের আমি একা যেতে পারি, আমার বাবা মা সবসময় তো আমার চোখে চোখে রেখে দিয়েছে, আমার হরি কথা কৃষ্ণ কথা বলতে দেয় না। আজ যে আমি পাঠশালায় একা একা যাবো ঠিকই, আর কৃষ্ণ নাম হরি নাম করতে করতে যাব। ও মা, মা আমার তাড়াতাড়ি করে কাপড়ের পল্লার মাঝখানে সেই নাড়ুগুলি ভালো করে বেঁধে দিয়েছে মা। আর রঘুনন্দন পথ চলতে চলতে চলেছে আর মুখে গুনগুন করে গাইছে। তাড়াতাড়ি করে এদিক ওদিক তাকিয়ে নিয়েছে যে কেউ নেই তো পাশাপাশি, ভালো করে তাকিয়ে দেখে নিয়েছে অরণ্যের মাঝখান থেকে যেতে হবে তো, তাই চলেছেন আর গাইছে। বলছে এই সুযোগ এসছে, আর কোনোদিন হয়তো আসবে না, তাই কি করেছে গো, তাই মুখে গুনগুন করে গাইছে। পথ চলিতে আর বলিতে আমরা গাহিব গাহিব কৃষ্ণ না,
রাধা নাম হরি নাম কত চলতে আর বলতে, কত চলতে আর বলতে, আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, রাধা নাম হরে নাম, রাধা নাম হরি নাম। কত চলিতে আর বলিতে আমরা গাহিব গাহিব কৃষ্ণ নাম।